আমি কৃষিতে ডিপ্লোমা করি ২০২৪ সালে শেষ করি। তারপরে আমি অনেক সংস্থায় চাকরির জন্য দৌড়াদৌড়ি করতাম, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে দৌড়াদৌড়ি করতাম। একসময় যখন চাকরি হইল না আমার, চাকরি বা হচ্ছে না, তখন আমি চিন্তা করলাম যে নিজে কিছু করা যায় কিনা। তার প্রেক্ষিতে আমি সারা দেশে বিভিন্ন জায়গায় ভ্রমণ করি। ভ্রমণ করার পর আমার মাথায় আসলো যে না, আমি বাগান করব। আমি নিজে একজন উদ্যোক্তা হব, পাশাপাশি আরও ১০ জনকে কাজ করাবো আমার সংস্থায়। এর প্রেক্ষিতে আমি ২০১৮ সালে ২০০ চারা রোপণ করি মালটার, বিভিন্ন কান থেকে জাত সংগ্রহ করার পর। ২০১৯ সাল কিছু কিছু গাছে ১-২টা করে ফল আসছিল। ২০২০ সালে আলহামদুলিল্লাহ দেখলাম যে মাশাআল্লাহ খুবই ফল ভালো আসলো এবং মিষ্টতা অনেক বেশি, বাজারের চাহিদা দেখি অনেক বেশি, বাগান থেকে অনেকে আসতেছে নেওয়ার জন্যে। তারপরে চিন্তা করলাম যে বাগানের পরিধি বাড়াইতে হবে। এরপরে আমি আরও ৪০০ গাছ রোপণ করলাম, মোট ৬০০ গাছ রোপণ করলাম মালটার এখন জাত আছে আমার কাছে বর্তমানে ১৫টা জাতের মালটা রোপণ করা আছে, তার মধ্যে 10টা গাছে ফল আসতেছে। আর আলহামদুলিল্লাহ একটা ভালো খবর হলো, আমার বাইরে থেকে একটা জাত সংগ্রহ করেছিলাম। এটা জাতটা খুবই ভালো হয়, গাছেই হলুদ হচ্ছে। এই জাতটা আমাদের উপপরিচালক স্যার যখন দেখলেন তখন এটার বললেন যে জাতটা কই থেকে সংগ্রহ করছো। তা আমি বললাম যে বাইরে থেকে সংগ্রহ করছি। তারপরে এটা জাত স্যারকে বললাম স্যার একটা নামকরণ করে দেন। স্যার পরবর্তীতে এটার নামকরণ করে দেয় আমার নিজের নামে। খুবই এটা আনন্দের বিষয়। রাজু ওয়ান এবং 2টা জাত সংগ্রহ করেছিলাম, রাজু ওয়ান, রাজু টু নামে পরিচিত। এটা গাছেই হলুদ হচ্ছে, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ পর্যন্ত রাখছিলাম, রস শুকায় না। এটার একটা ভালো সুসংবাদ। আমি যখন শুরুতে গাছ রোপণ করার চিন্তাভাবনা করি, আমার বাবাকে বলি। বাবা আমার শুরুর দিকে বলছিল যে এদিকে আমাদের মালটা হবে না, টক হবে। তো পরবর্তীতে আমি যখন বাগান ভিজিটে যাই, অন্য বাগান, ওখান থেকে ফল সংগ্রহ করি, সে যখন আমার বাবাকে খাওয়ার পরে মিষ্টি দেখে, তখন আমার পুরো পরিবারের সাপোর্ট আমাকে দেয় এবং পুরো পরিবারের সাপোর্টে আমি বাগান শুরু করি। এর প্রেক্ষিতে আমার আশপাশে বা রাস্তা দিয়ে যেগুলো যাইতো আমাকে অনেকে পাগল বলে অনেক গালাগালি করছে যে এটা পাগল হয়েছে পড়াশোনা করি বাইরে থাকিয়া। আমি কারো কথায় কান দিইনি, পরিবারের সাপোর্ট ছিল। আলহামদুলিল্লাহ এখন সফলতা এসেছে। বর্তমানে আমার বাগানে কর্মচারী রেগুলার যেটা থাকে, যেটা মাসিক বলে, যে মাছ ধরা থাকে, এটা 2 জন থাকে সবসময়। আর পাশাপাশি এখানে যখন কাজের বাড়ি যায় তখন 15-20 জন পর্যন্ত কাজ করে থাকে। আমার ভবিষ্যৎ পরিকল্পনা হইল শুধু নীলফামারী সদর না, সারা দেশে আমার যে স্থানীয় যে জাতটা আছে হলুদ জাতের মালটা, রাজু ওয়ান, রাজু টু, এটা ছড়িয়ে ছিটিয়ে দেওয়া। পাশাপাশি আমার চিন্তাভাবনা আছে, আমি যদি উঁচু জায়গা আরও কোথাও পাই বা আমার আশেপাশে পাই, আর নিজের জায়গা হোক বা মানুষের জায়গায় হোক, লিজ নেওয়ার পর বাগান পরিধি বাড়াবো। আমার টার্গেট হলো 50 একর জমিতে বাগান করার। আমার প্রতি সিজনে প্রথম বছরের দিকে 2 লাখ টাকার মতো মালটা বিক্রি করছিলাম। তারপরের বছর দেখা গেছে যে 4.5 লাখ টাকার মতো মালটা বিক্রি হয়েছে। তারপরের বছর 2022 সালের দিকে আমার বিক্রি হয়েছিল প্রায় 8 থেকে 9 লক্ষর মতন। 2023 সাল মানে গত বছর প্রায় 14 থেকে 15 লাখের মতন বিক্রি হয়েছিল। এবছর আশা করা যাচ্ছে যে 20-15 লক্ষ টাকা প্লাস হবে। বাগানে অনেকেই ঘুরতে আসে, বেড়াইতে আসে। আসার পর অনেকেই চারা খোঁজে। আমার নার্সারি জগতে যাওয়ার প্রথমের দিকে ইচ্ছা ছিল না। পরবর্তীতে যখন দেখলাম যে মানুষকে সঠিক জাতের চারাটা দেওয়াটা খুবই জরুরি বাগানের পরিধি বাড়ার জন্য, পরবর্তীতে আমি চারা গ্রাফটিং করা শুরু করি। এর প্রেক্ষিতে আমার চারা এখন পর্যন্ত আমি 100-র উপরে বাগান করে দিতে সক্ষম হয়েছি। তার মধ্যে আমার খুশির খবর হলো এবছর পাহাড়ের মধ্যে আমার চারা গেছে। দেখার বিষয় যে পাহাড়ের মধ্যে আমার চারটা হচ্ছে কিনা। কুড়িগ্রাম, দিনাজপুর, ঠাকুরগাঁ সহ বিভিন্ন জায়গায় আমার বড় বড় বাগান হয়েছে। এছাড়াও আমার স্থানীয় পর্যায়ে আমাদের সদর নীলফামারীতে অনেক চারা ছড়িয়ে ছিটিয়ে। এরপরে আবার কুরিয়ারে অনলাইনে যাচ্ছে, 1-2টা করে সারা দেশেই যাচ্ছে। তরুণ বেকারদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে পড়াশোনা শেষ করে আমাদের মাথায় একটা জিনিস আনতে হবে যে না, চাকরি করতে হবে, এটা সবারই টার্গেট থাকে। তো চাকরি করতে হবে, চাকরি যতদিন আমরা খুঁজবো, তার পাশাপাশি আমরা যদি চেষ্টা করি যে নিজে কিছু করি, হতে পারে বাগান, হতে পারে মৎস্য চাষ, হতে পারে গবাদি পশু চাষ, যে কোনো একটা কিছু করি। ওর পাশাপাশি আমাদের চাকরি করার ইচ্ছাই থাকে, এখন তো চেষ্টা করব, হলে ভালো, আলহামদুলিল্লাহ। না হলে পরবর্তীতে যে